খাতুন, রেকর্ডেড বাই আফরোজা রান্নাঘরের সাথে রিমঝিম বৃষ্টির মধ্যে। প্রচণ্ড গরম পড়েছে, একটু বৃষ্টি রান্না কীভাবে হয়। পরের দিন আমি ব্যাংকে চলে গিয়েছিলাম, আসলে কিছু টাকার এদিক সেদিক করতে হবে, মানে হচ্ছে গিয়ে আমি কিছু ডিপোজিট করব, কিছু হচ্ছে গিয়ে ট্রান্সফার করব। সো এক ব্যাংক থেকে আমি আরেক ব্যাংকে চলে গেছি, কাজ কমপ্লিট করে আমি বের হয়ে গিয়েছি। এখন আমি অনেক বেশি হাংরি, আমাকে এখন আগে খাওয়া দাওয়া করতে হবে। সেটার জন্য হচ্ছে গিয়ে আমি চলে গেছি রেস্টুরেন্টে। এখানে নানান প্রকার খাবার, কি খাবো আমি খুঁজে পাচ্ছি না। পরে হচ্ছে গিয়ে আমি চিকেন হচ্ছে গিয়ে একটা সমোসা অর্ডার করেছি, দেন হচ্ছে গিয়ে একটা জাম্বু বার্গার অর্ডার করেছি। ইয়াম্মি। Oh my God. আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে ফেলেছি। খাওয়া দাওয়া মানে পেট শান্তি মানে দুনিয়ার শান্তি। তারপর হচ্ছে গিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আমি বাসায় চলে যাব এখন। তারপর হচ্ছে গিয়ে বাসায় আসার পরে দেন হচ্ছে গিয়ে আবার হচ্ছে পরের দিন শুক্রবারে আমি রান্না করব। এখানে মাংস রান্না করব, মাছ ভাজি করব, লাউ রান্না করব, আর হচ্ছে গিয়ে এক্সেট্রা এক্সেট্রা। সো একটা একটা করে আমি বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে গিয়ে আমি এখন আগে হচ্ছে গিয়ে মাছ ভাজি করব, সেটার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই পাশে লাউ রান্না করব, সেটার জন্য হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো একটা একটা করে আমি রান্না করতেছি। আর হচ্ছে প্রচণ্ড গরম, তো এর পাশাপাশি প্রচুর পানি খাওয়া দরকার। আপনারা সবাই খাবেন, আমিও খাচ্ছি, কিছু করার নাই। আসলে নারী মানে আমাদের হচ্ছে গিয়ে রান্না করতেই হবে, এটা ম্যান্ডেটরি, এটা থেকে পালানোর কোনো সুযোগ নেই। সো হচ্ছে গিয়ে যত কষ্ট হোক কাজটা করতে হবে, আফটার অল নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সবার জন্য। এইদিকে হচ্ছে গিয়ে মাছ ভাজি লাউ হতে হতে আমি ডালটাও বসাই দিব। তো হচ্ছে গিয়ে এগুলোর ফাঁকা ফাঁকে হচ্ছে গিয়ে নাস্তা করতে চলে যাব। সকালে হচ্ছে পরোটা ছিল, আর হচ্ছে গিয়ে এখানে ডাল সবজি ছিল, আর হচ্ছে আমাদের জন্য ডিম ছিল। সো হচ্ছে গিয়ে সকালের নাস্তা হচ্ছে ঝটপট করে আমরা সেরে নিয়েছি। সেরে নেওয়ার পরে হচ্ছে গিয়ে এদিকে আমার লাউ তরকারিটাও হয়ে আসছে, মাছও হয়ে আসছে। সো হচ্ছে গিয়ে আমি এখানে অন্য জিনিস বসাই দিব এখন। আর হচ্ছে গিয়ে আজকে অনেক ক্লিনিংয়ের ব্যাপার স্যাপার আছে। সো হচ্ছে গিয়ে আমি রুটি বানাবো, এখন আমার 30টা রুটি বানাইতে হবে। ও মাই গড, কিছু করার নাই, বানাইতে হবে। সো হচ্ছে কি এখানে রাইস রান্না আমার সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি যত দ্রুত পেরেছি সব করেছি। আজকে সব ক্লিনিংয়ের কাজ আছে। এখানে গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে, এখানে হচ্ছে গিয়ে অনেক রুটি ছিল। সো হচ্ছে গিয়ে ভাবতেছি প্রচণ্ড গরম পড়েছে, কেননা হচ্ছে গিয়ে আমরা একটু ড্রিঙ্কস জাতীয় কিছু খাই। সো আইসক্রিম বানাইতে চলে গেলাম, মানে এটা হচ্ছে গিয়ে ছোট্টবেলার 1-2 টাকার আইসক্রিম। তারপরে এখানে চলে গেছি আম দিয়ে একটা মজার একটা ডেজার্ট তৈরি করার জন্য। সো এটা হচ্ছে গেছে বছরের আম, আমগুলো দেখেন কত ফ্রেশ, এটা ডিফে ছিল। আসলে সারা বছর আম এভাবে সংরক্ষণ করে খাওয়া যায়, খুবই মজা লাগে। সো হচ্ছে গিয়ে আমি আম দুধ দিয়ে আজকে একটা ডেজার্ট তৈরি করব, এত এত বেশি মজার, এটা আসলে বলার বাহিরে। দেখতে থাকেন। আমি হচ্ছে গিয়ে 1 ঘন্টা পর বিকালবেলা আমি বের করেছি, এত বেশি আমি হয়েছে। তারপর আমরা বিকালে বের হয়ে গেছি ঘুরতে মানে দেখা যাক কি করা যায়, কি কিনা যায়, কি করা যায়, আমি আসলে বুঝতেছি না। তো বলতেছি চলো চলো একটু বেরিয়ে আসি, তাহলে হয়তো একটু ভালো লাগতে পারে। বায়না হচ্ছে বাইরে গেলে কিছু খেতে হবে। এখন সে ড্রিঙ্কস খাবে, ঠান্ডা আখের রস। সো হচ্ছে গিয়ে তারা ভাপেটি খাচ্ছে, আমি আসলে অত এটা লাইক করি না। দেখো আমরা হচ্ছে গিয়ে একটা মার্কেটে চলে গিয়েছিলাম, এখানে হচ্ছে গিয়ে একটা বাস্কেট কিনেছিলাম। সো ওটা কেনার পরে দেন হচ্ছে আমরা চা খেতে চলে গেলাম, গরমের মধ্যে গরম গরম চা। তো হচ্ছে গিয়ে আমরা চার দোকানে এসে চা হচ্ছে গিয়ে অর্ডার করে দিয়েছি। অর্ডার করে আমরা হচ্ছে ওয়েট করতেছি আর পিচ্ছি তো এখানে
দুষ্টামি শুরু করে দিয়েছে। কোথায় বসবে, কি করবে না করবে সে দিশায় পাচ্ছে না। তারপর এইসব অপেক্ষা করতে করতে আমাদের চা চলে আসছে, এটা হচ্ছে গিয়ে লেমন ট্রি। তারপর আমার হচ্ছে মিল্ক ট্রি চলে আসছে। সো খুবই ইয়াম্মি ছিল চাগুলা, অসাধারণ ছিল। আমি তো খুবই এনজয় করেছি, আসলে এত বেশি মজা ছিল। তারপর চা খাওয়া শেষে আমরা আমাদের পছন্দের দোকানে চলে এসেছি ফুচকা খেতে। সো হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে খুবই ভালো তৈরি করে। তো এই যে চলে আসছে, আমরা খাচ্ছি। তারপর দেন বাসায় চলে আসার পরে দেখতেছে আইসক্রিম হয়ে গেছে, মেয়ে টানাটানি করতেছে, খুলতেছে না। আম্মু দেখো তো কেন খুলছে না। তারপর আমি খুলে দিলাম। সো আমার ভিডিওটা কেমন লাগতেছে জানাবেন। আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। প্লিজ লাইক কমেন্ট শেয়ার।